মানে না, ঈদে মিলাদুন নবীও মানে না। জোরে কথা নাউজুবিল্লাহ। আমাদের দেশের একটা বক্তা নাম একটু আগে এক ভাই কইলো, যার নাম হলো আমিরে হামজা। কর নাম কি? আমিরে হামজা। এই আমির হামজা আপনার এই কি বলে লাইলাতুল বরাতের কোনো দলিল পায় না। লাইলাতুল বরাতের জন্য কোনো দলিল পায় না। এটা জেলখানা যাওয়ার আগের ঘটনা। কিন্তু জেলখানায় যখন গেছে, জেলখানায় যাওয়ার পরে এবার জেলখানার মধ্যে বৈশা বৈশা আমি 15টা সহিহ হাদিস পাইছি। আরো জোরে কইতে না সুবহানাল্লাহ। তাহলে জেলখানায় যাওয়ার পরে ওখানে অ্যানালাইসিসে ধরছে যে ফিডা না খাইলে সোজা হয় না। আল গোয়ারু লাইয়া শুদ্ধু মিনাল কিলে ওয়াল লাতিয়ে ওয়াল উস্তা ওয়াল বুসা। কথা কন ঠিক কিনা? গোয়ার কখনো শুদ্ধ হয় না। কিল গুসা লাতি উস্তা ছাড়া গোয়ার কখনো কি হয় না, শুদ্ধ হয় না। তাহলে গোয়ার শুদ্ধ হয় প্রথম পেলা বাইটা করিস না, হাতে মাত্র আপনার চিনেও না। কথা কন ঠিক কিনা? এবার যখন খিচবেন একটা ধরুম করে গায় কিরে, কথা কন ঠিক কিনা? ঠাড়ায় যখন একটা খিচবেন বুঝছি এত রে, কথা কন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে আল গোয়ারও লাইয়া শুদ্ধ। গোয়ার কখনো শুদ্ধ হয় না মিনাল কিলে, কিল ছাড়া, ওয়াল লাতি, লাতি ছাড়া, ওয়াল উস্তা, উস্তা দন ছাড়া, ওয়াল বসা। কথা কন ঠিক কিনা? কারো জোরে কনা ঠিক কিনা? আমি যখন এটা ছোটবেলা যখন শুনছি মাওলানা সেকান্দর হোসেন আল কাদরি সাহেবের থেকে যখন শুনলাম, তখন আমি জিজ্ঞাসা করছি, বাজান বলেন এটা কোন সূরার কত নাম্বার আয়াত? এটা কোন সূরার কত নাম্বার আয়াত? না কোনো হাদিস শরীফ এরকম না, কথা দর শুনছি না। কারে বেড়া বুঝোস না বাজান? এইটা হলো আল গোয়ারু লাইয়া শুদ্ধু মিনাল কিলে ওয়াল লাতি ওয়াল উস্তা ওয়াল বুসা। এটা কোনো হাদিসও না, কোনো কোরআনও না। এটা গোয়ার মানুষের লেগে বানাইছি। গোয়ার মানে কি জানেন? গার তেরা আছে না, মানুষ সোজা কথা শোনে না। কথা কন ঠিক কিনা? এটারে বেহা করলে এরপরে বুঝে হ্যাঁ বুঝছি এত নেই। কথা কন ঠিক কিনা? ওই কুষ্টিয়ার আমির হামজায় যখন জেলখানার ভিতরে উদ্যম মাধ্যম যখন ফরছে, তখন আল্লাহর কিছু রহমত হইছে। হওয়ার কারণে এবার বের হইয়া কইছে 15টা সহিহ হাদিস কি করেছেন পাইছে। কিসের ব্যাপারে? লাইলাতুল বরাতের ব্যাপারে। আমরা যে সহিহ হাদিসের ঘোষণা এতদিন দিচ্ছি, এই সূরার গোষ্ঠী কিন্তু এইটা মানতে চায়। এবার জেলখানায় যখন মিনাল কিলে ওয়াল লাতি ওয়াল উস্তা যখন বুসা ঠিক মতন পড়ছে, এবার কয় 15টা হাদিস পাইছে। জোরে কন মারহাবা। আরো জোরে কন না মারহাবা। এখন আয়া শুরু করছে আরেকটা। কোনটারে ভূত? এখন আয়া শুরু করছে আরেকটা। আমার নবী খামলিওয়ালার সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ কখনো ছাড় দিবেন? কথা বলে না, কখনো ছাড় দিবেন? আল্লাহ কাউকে ছাড়বে না। কারণ নবী খামলিওয়ালা রহমতুল লিল আলামিন হচ্ছে আল্লাহ পাওয়ার আয়না। কারণ রাসূল বলেছেন আনা মেরাতুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ, আল্লাহ দেখার আয়না। আমাকে দেখলে আল্লাহ দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে যখন মেরাজ থেকে আসার পরে ষষ্ঠ আকাশে যখন দেখা হলো, ইয়া রাসূলুল্লাহ আবার যান, কমায় আনেন নামাজ। আমার নবী কাছে ইয়া রাসূলুল্লাহ আবার যান, আমার নবী কমায় আনছে, ইয়া রাসূলুল্লাহ আবার যান। সুবহানাল্লাহ কোনটা? তিনবার যখন ফাটানোর পরে নবী খামলিওয়ালা এবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পরে আমার নবী কয় মুসা কারা? জোরে কয় সুবহানাল্লাহ। মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ গোস্তাগি মাফ করেন। আমার নবী কয় মুসা রে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আল্লাহ দিছে। আমি জানি আমার উম্মতে বিয়া শাদী করব, ঘর সংসার হইব, ভালোবাসা করব, স্বামী স্ত্রী থাকবো, টাওয়ার টুয়ার বিল্ডিং টিল্ডিং কত কিছু থাকবো। ও মুসা আমি জানি আমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, তারপর আমি নিয়ে আসছি রে। ও মুসা তুমি কেন 3বার আমার আল্লাহর দরবারে ব্যাক কইরা পাঠাইলা? মুসা ডাক দিয়া কয় নবী গো আমার গোস্তাকি মাফ করেন, বেয়াদবি মাফ করেন। কারণ আমি আপনারে দেখতেছি না, আপনার ভিতরে আমার আল্লাহ দেখতেছি। আরো জোরে কি কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী ডাক দিয়া কয় মুসা রে এটা কোন ধরনের কথা বললাম? মুসা নবী এবার চক্ষু মোবারকের পানি ছাইরা দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 1000 কথা আমার আল্লাহর সাথে দৈনিক আমি বলতাম। ওই তুর পাহাড়ে 10টার সময় যায়া দাঁড়াইয়া 4টা পর্যন্ত কথা বলতাম। খেজুর গাছের মাথার থেকে টপ টপ করে আওয়াজ আসতো। এবার হঠাৎ করে আমি 39 বছর 11 মাস 29 দিনের দিন অন্তরে একটা প্রেমের বাতাস লাগছে, একটা ঢেউ উঠটা গেছে। ওই জ্বালাটার সইতে পারি না। কথা কন ঠিক না বেডে? জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, কন না জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না।
ওরে মুর্শিদের মালা বড় জালা রে, কন্যা কন্যা ওরে খালেক সার মালা বড় জালা রে, জালা জুরাহে না, জালা জুরাহে না রে, জালা জুরাহে, ও জালা জুরাহে না রে। জোরে কোন আল্লাহু আকবার। নবী গো, আল্লাহর কসম গো নবী, 39 বছর 29 দিন পরে, 11 মাস 29 দিন পরে আল্লাহর দরবারে এসে মেজাজটা খুবই গরম, এসকের তারা উঠতে রয়েছে, প্রেমের একটা ঢেউ উঠতে রয়েছে। নবী, নবী গো, আমার জালালিয়া থালাতে যখন ডাক দিছে আল্লাহ, আল্লাহ কয় খিরে মুসাই যদি গরম গরম লাগে। নবী গো, আল্লাহরে ডাক দিয়ে কইছি আল্লাহ তুমি কোনো খেজুর গাছ করেন না, তো খেজুর গাছ না হইলে আমার দেখা কেন দাও না, রব্বি আরনি। আল্লাহ সাথে সাথে আমার জবাব দিছে লাম তারানি। আমি বলছি রব্বি আরনি, ও আল্লাহ তুমি আমারে দেখা দাও, 40 বছর তোমার সাথে প্রেমের আলাপন করতেছি, আনাগোনা হইতেছে, ও আল্লাহ একটা দিন তোমারে দেখতে পারলাম না, তোমারে দেখার জন্য আমার সাত জাগছে মনে। আল্লাহ কয় মুসা তুমি কখনো আমারে দেখতে পারবে? জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যখন আমারে সাথে সাথে যখন নিষেধ কইরা দিছে, আমার প্রেমের জ্বালাটা আরো বাইরা গেছে গো নবী। এবার জড়াইয়া যখন খেজুর গাছটারে দৌছি, আল্লাহর এশকের দরিয়ায় আগুন লাগা গেছে নবী গো। আল্লাহ 70,000 পর্দার উপর দেখা যারা পরিমাণ নূর মুবারক যখন তুর পাহাড়ের দিকে ছাড়ছে, আমি মুসা তো দেখতে পারি না, ওই নূরের লোড আমি লইতে পারি না, ওই নূরের তাওয়াজ্জুর কাছে আমি ফেল মারছি গো নবী। আমি খেজুর গাছটা সহকারে জমিনে কয়েক ঘন্টা বেহুশ অবস্থায় ছিলাম। নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিকের সুর মাটিগুলা ফুইরা, পাথরগুলা ফুইরা সুরমা হইয়া গেছে, গাছপালা গুলা ফুইরা সাফ হইয়া সুরমা হইয়া গেছে। নবী কয়েক ঘন্টা পরে ডাক দিছে খাররাইয়া মুসা উনজুর ইলাইকা, ও মুসা নজর করো তোমার দিকে, তোমার এই অবস্থা কেন? জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, আমি তখন বলছি আল্লাহ লা আদ্রি, আমি জানি না। তখন আমার আল্লাহ বলছে মুসা রে, এই যে খেজুর গাছটা দেখতেছ, ওই খেজুর গাছটা তুমি মুসা এন্তেকালের 1600 বছর পরে ঈসা নবী দুনিয়াতে আইব, ঈসা নবীর 569 বছর পরে আকা মাওলা মাহবুবে খোদা বাক্কা নগরে তাশরিফ আনবো। হায়াতুন নবী, নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্কাতে তাশরিফ আনবো। নবী গো, আপনি নবীর কদম মুবারক লাগার সাথে সাথে বাক্কা নগরের নাম চেঞ্জ হইয়া মক্কা শরীফ হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই ওই খেজুর গাছটার আপনি নয় দয়াল নবী কামলিওয়ালা 11 হাত পাশ 27 হাত লম্বা একটা মসজিদ বানাইবেন মদিনা শরীফে। ওই মসজিদের মিম্বর হবে এই ওস্তনে হান্না। এই খেজুর গাছটা, ওই তুর পাহাড়ের খেজুর গাছটা মসজিদে নবীর মিম্বর বানাইয়া আপনি নবীর লাঠি মোবারক দিয়া আশা মোবারক লইয়া ওই খেজুর গাছে খুতবা দিবেন, ওয়াজ করবেন। নবী গো, এই খেজুর গাছটারে আমি যখন জড়াইয়া ধরছি গো নবী, ওই খেজুর গাছও জানে আপনি নবীর স্পর্শ পাওয়ার জন্য, আপনার ছোঁয়া পাওয়ার জন্য এই খেজুর গাছ আপনার প্রেমিক হইয়া পাগল হইয়া রয়েছে। নবী গো, আপনার এশকের আগুন খেজুর গাছের ভিতরে থাকার কারণে আল্লাহর নূরে তুর পাহাড় জইলা বর্ষ হইয়া গেছে, কিন্তু আমি মুসা যখন খেজুর গাছের সাথে ছিলাম অঙ্গঙ্গিভাবে জড়িত অবস্থায়, এই জন্য আমার আল্লাহ আপনি নবীর নূরের খাতিরে আপনার প্রেমিকের উসিলায় আমি মুসারে বাঁচাইয়া দিছে। নবী গো, কয়েক ঘন্টা বেহুশ ছিলাম গো নবী। এরপরে আল্লাহ আবার জবাব দিল আমার সাথে এই ঘটনা, কিন্তু আল্লাহরে দেখতে পারলাম না, দেখতে চাইছি দেখতে পারলাম না। নবী গো, আপনারে দাওয়াত দিয়া আল্লাহ আপনার বাড়ি, আল্লাহর বাড়িতে নিয়া লামাকান থেকে আল্লাহর সাথে দিদার করাইয়া আপনি নবী যখন আসছেন গো, আপনারে দেখা মাত্র আমার আল্লাহ দেখার স্বাদ মিটতেছে।
আমার নবী কয় ও মুসা আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। মান রানি ফাকাদ রাল হক, যারা আমি নবীরে দেখছে তারা স্বয়ং আল্লাহরই দেখছে। নবী গো, এই জন্য আপনারে যতবার আমি পাঠাইছি ততবার যেন আমার আল্লাহরে আপনার ভিতরে দেখতে পেয়েছি। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের, জোরে আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের আপনি আমার জীবন সাথী, আদার ঘরে জ্বলবে বাতি, আপনি বারা নাই কে হইয়া ফল। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের দেখায় আপনার মোজেজা, ভাগ্যবতী হইল বিবি খাদিজা, দেখায় আপনার মোজেজা, হায় হায় ভাগ্যবতী হইল খাদিজা, জীবন জৈবন করিল অর্পণ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের দেখায় আপনার মোজেজা, আরে পাগল হইল খাদিজা, জীবন জৈবন সই পাশে আপনায়। আল্লাহর নবী, নূরের সবাই সবাই আপনি নবী আম জীবনের আরে প্রেমিক ছিল হানজালা, আরে পাগল হইয়া দিল কোরবানিটা, গোসল রাহিল রে ফেরেশতা, ঠিক না? ওরা দেখা তার প্রেম ভক্তি শহীদের মাধ্যমে দিল মুক্তি, গোসল দিল ফেরেশতার দলে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা বাজানো, তাই বলতেছিলাম আমার নবী কামলিওয়ালার দেখার দরকার আছে না নাই? ওই নবীরে পাওয়ার দরকার আছে না নাই? ওই নবীরে পাইতে হইলে রমজানের রোজা লাগবে কি লাগবে না? ওই নবীরে পাইতে হইলে মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? ওই নবীরে পাইতে হলে ওই আল্লাহ রসুলকে খুশি করাইতে হইলে অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমাদের লাগবে কি লাগবে না? হে আমার অন্দর মহলের মা বোনের আগো ইগো মা, তোমরা জানাইয়া যাই গো মা, তোমাদের মতো, তোমাদের পেটেই তো আমাদের জন্ম, তোমাদের মতো আমেনার পেটে, তোমাদের মতো মরিয়মের পেটে, তোমাদের মতো কুলসুমের পেটে, তোমাদের মতো খাতুনে জান্নাতের পেটের ভিতরে আব্দুল কাদের জিলানীর জন্ম। কথা কোন ঠিক না বেঠে? আইরে ও আমার মা বোনের